হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনস্কামনা পূর্ণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনস্কামনা পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজনেট করবে। কিছু না কিছু গাইডলাইন যেখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, যার সাথে যতটুকু রেজনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব, সব শূন্যতা পূর্ণতায় ভরে উঠবে তোমার জীবনে। কি শূন্যতা তোমার জীবনে আছে আর কি পূর্ণতায় ভরে উঠবে দেখবো আজকে ট্যারট কার্ডে। ঠিক আছে, আমি তোমাদেরকে রিডিং দেখার সময় কি করতে হবে সেটা তোমরা সবাই জেনে গেছো। রিডিং দেখতে হলে দীর্ঘ শ্বাস নিতে হবে, 3বার শ্বাস ছাড়তে হবে, পজিটিভ থাকতে হবে। যা কিছু তোমার মনের মধ্যে উইশ আছে সেটা ফুলফিল হবে, সেই রকম একটা ফিলিংস মনের মধ্যে রাখবে। ইভেন নিজের মনের ইচ্ছেটা চেঞ্জ করতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে রিডিংটা করব যে তোমাদের শূন্যতা পূর্ণতায় ভরে উঠবে। ঠিক আছে, কি শূন্যতা তোমাদের পূর্ণতায় ভরে উঠবে, কি তোমাদের জীবনে হতে চলেছে। কারণ আমরা প্রতিটা মুহূর্তে ভালোবাসা, সুখ, শান্তি এইসব খুঁজে বেড়াই। যে সব আমরা চিন্তাধারা করি সেইগুলো হয়তো আমাদের উইশ ফুলফিল হয় না। ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, ম্যানিফেস্ট করছো, বাট কোনোভাবেই ফল পাচ্ছ না। রিডিং দেখছো, পজিটিভ হচ্ছ, তবু তোমাদের মনোবাসা পূর্ণ হচ্ছে না। তবে আজকে এটা তোমাদের গ্যারেন্টি দিয়ে বলবো যে আজকে যে রিডিংটা তোমরা দেখবে, যা আছে এই রিডিংয়ের মধ্যে তা তোমার সাথে রেজনেট করবে। আগামী দিনগুলো তোমার জন্য পজিটিভ হবে। ইভেন আগামী দিনগুলো তোমার খুশি, আনন্দ, সুখে ভরে উঠবে। ঠিক আছে, গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ। প্রথমেই এসছে হ্যাংম্যানের কার্ড। এইচ অফ সোর্স, সিক্স অফ কয়েন্স, কিং অফ কাপস, নাইন অফ কয়েন্স। দেখো তোমাদের শূন্যতায় ভরে উঠবে। অনেকে আছো এখানে ইউনিভার্সের কাছে কানেকশন হতে চাইছো, ইভেন অনেকে কানেক্টেড হয়ে গেছো। অনেকেই ইউনিভার্সের সাথে কানেক্ট হয়েছো, ইউনিভার্সের কাছে উইশ করছো, তোমাদের উইশ ফুলফিল হচ্ছে না। মনের মধ্যে এই যে তোমাদের চিন্তাধারাগুলো, এগুলোকে তোমাদের চেঞ্জ করতে হবে। যখন তোমরা কোনো ইউনিভার্সের কাছে উইশ করবে, যখন করেছো, বাট তারপরে সেই উইশটা তোমাকে ভুলে যেতে হবে। কেন? তুমি দায়িত্বটা তখন ইউনিভার্সকে দিয়েছো। দায়িত্ব এখন তার, তিনি কি করবেন সেটা তিনিই জানেন। প্রতিটা মুহূর্তে নাথিংনেস ফিল করছো, শূন্যতা ফিল করছো, কোনোভাবেই তুমি তোমার জীবনে পূর্ণতা আনতে পারছো না। কারণ হ্যাংম্যানের কার্ড এসে এখানে আমি বলবো যে তুমি যে ম্যানিফেস্ট করছো, তুমি যে ধ্যান করছো, তুমি যে যোগা করছো, অনেকেই আছে এখানে ইউনিভার্সকে অনাব্রত স্মরণ করছো, ইউনিভার্সের সাথে কানেক্ট হতে চাইছো, সেই জায়গাটা তোমার ইমপ্রুভ হতে চলেছে। তোমার না হওয়া কাজগুলো, অসফলতা কাজগুলো সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। কারণ তুমি যে ম্যানিফেস্ট করেছো, তুমি যে ইউনিভার্সের সাথে কানেক্ট হয়েছো, তাই তোমার যত রকম শূন্যতা আছে সব পূর্ণ হতে চলেছে। এখানে নিজের মন মানসিকতাই হচ্ছে সব কিছু। তোমার মধ্যে যে শক্তিটা আছে
সেই শক্তিটা যদি তুমি কাজে লাগাতে পারো, তাহলে দেখবে তোমার জীবনে কোনো কিছুতেই বাধা আসবে না। তোমার জীবনটা তোমার, তুমি কিভাবে চলবে সেটা তোমাকে ডিসাইড করতে হবে, তোমাকে ফিল করতে হবে, তোমাকে নিজেকে ভালোবাসতে হবে। নিজে কি করছো সেইগুলোকে তোমার ফোকাস করতে হবে। তুমি কিভাবে চলছো, কি কথা বলছো, কিভাবে তুমি কর্ম করছো। তোমার হয়তো দেখা গেল তুমি কর্মে এতটাই ইনভলভ যে তুমি কোনো কিছু ভাবার সময় পাও না। সেক্ষেত্রে আমি বলবো কর্মই ধর্ম, কর্ম করো, বাট ইউনিভার্সকে স্মরণ করো। তোমার যত রকম প্রবলেম আছে, তোমার স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে প্রবলেম, পার্টনারের মধ্যে ভালোবাসা রিলেশনের মধ্যে প্রবলেম, পরিবারের মধ্যে প্রবলেম, এই প্রবলেমগুলো সলভ করা খুব কঠিন হয়ে যায়। বাট সেক্ষেত্রে আমি বলবো সেই প্রবলেমগুলো তুমি সলভ করতে পারবে তোমার মনের শক্তি দিয়ে। তুমি সব কিছু ট্যাকেল করতে পারবে, সেই শক্তি তোমার মধ্যে আছে। যা কিছু তোমার ম্যানিফেস্ট করছো সব কিছু তুমি পূর্ণতা পাবে, কারণ ইউনিভার্স কখনোই নারাজ হন না। ইউনিভার্স সর্বদা সব সময় তোমাদের সাথে আছে, তোমাদের মনস্কামনা পূর্ণ করার জন্য। যত রকম কষ্ট তোমার আছে সব কষ্ট তুমি ইউনিভার্সের উপরে দিয়ে দাও, দেখো। বাট এটা নয় যে তুমি ইউনিভার্সকে দায়িত্ব দিয়েছো, তারপরে তুমি দিনের পর দিন তোমার কুকর্ম করে চলেছো, তাহলে হবে না। তোমাকে ভালো কর্ম করতে হবে, কাউকে হেল্প করতে হবে, একটু পশু পাখিকে খেতে দেবে, মানুষকে হেল্প করবে। শুধু টাকা পয়সা দিয়েই হেল্প করলে হেল্প হয় না। আজকে যে আমি যে ভিডিওটা করছি, এই ভিডিওটা অনেকে দেখে হয়তো পজিটিভ ফিল করছো, অনেকে হয়তো নিজের মন মানসিকতা চেঞ্জ করছো। বাট তুমি যখন সেটা ফিল করছো যে আমি আজকের থেকে এইভাবে চলার চেষ্টা করব, পজিটিভ থাকার চেষ্টা করব, তখন তুমি যখন এই ভিডিওটা শেয়ার করে দেবে, আরেকজন যখন এই ভিডিওটা পাবে, সে যখন তার মন মানসিকতাকে কন্ট্রোল করতে পারবে, সে একটা ভালো রাস্তা পাবে, তাহলে তুমি কি করলে? তাহলে তুমি ভিডিওটা শেয়ার করে একটা মানুষের উপকার করলে। যারা আমার সাথে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার সাথে কানেক্ট হয়ে আছো, তাদের সাথে অবশ্যই ভালো কিছু হবে। ঠিক আছে, ধীরে ধীরে দেখবে তোমার জীবনে ইমপ্রুভ তুমি দেখতে পাবে। দেখো, আমরা যদি মনে করি মিরাক্কেল, হঠাৎ করে কিছু প্রাপ্ত, হঠাৎ করে কিছু পেয়ে গেলাম, সেটা নয়। কিন্তু হঠাৎ করে কিছু পাই না, কোনো দিন হয়তো তুমি সেটা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলে, ইভেন তোমার অন্তর আত্মা হয়তো কিছু চেয়েছিল, সেটাই তুমি পেয়েছো। সেটা তোমার মনে হচ্ছে আমি হঠাৎ করে পেয়েছি, না, তুমি চেয়েছো জন্যই তুমি পেয়েছো। ভগবান যখন আমাদের কিছু দেন, তখন কিন্তু আমরা সেটাকে মিরাক্কেল মনে করি, যে হঠাৎ করে আমার ভাগ্যটা ঘুরে গেল। না, তুমি মনে মনে কোনো দিন চেয়েছিলে, তাই সেটা তুমি পেয়েছো। তোমার শূন্যতা পূর্ণতায় ভরে উঠবে তোমার সুকর্মের ফলে। কর্ম যদি ভালো করি, ফল অবশ্যই ভালো পাবো। বাট এই নয় যে আমি সব সময় খারাপ চিন্তা ভাবনা করছি, নেগেটিভ কথাবার্তা বলছি, নেগেটিভিটি বয়ে বাড়ি নিয়ে আসছি, সেক্ষেত্রে তুমি কোনোদিনই ভালো থাকতে পারবে না। তোমাকে সব সময়ের জন্য পজিটিভ থাকতে হবে, ভালো কিছু ফিল করতে হবে, সব সময় তুমি তোমার পজিটিভ চিন্তা ভাবনা রাখতে হবে। যেমন তোমার মনের মানুষ যদি তোমাকে ব্লক করে রাখে, তোমার সঙ্গে সেপারেশনে থাকে, হয়তো চলে গেছে, তোমার হাজব্যান্ড চলে গেছে, ওয়াইফ চলে গেছে,
পার্টনার চলে গেছে, বয়ফ্রেন্ড চলে গেছে, গার্লফ্রেন্ড চলে গেছে, সেক্ষেত্রে তাকে কি করে ফিরিয়ে আনবে? সেক্ষেত্রে তাকে ফিরিয়ে আনবে, মনে মনে সেটা ফিল করবে, অন্তরাত্মা দিয়ে ফিল করবে যে সে আমার পাশে আছে, সে আমার কাছে আছে, সে আমার সাথেই আছে। এটাকে বলে অন্তরাত্মার ডাক। অন্তরাত্মা দিয়ে তোমাকে ফিল করতে হবে, মুখে নয়। মুখে তুমি কান্নাকাটি করছো, মুখে কথা বলছো, মুখে বোঝানোর চেষ্টা করছো, কিছু লাভ নেই। দেখো ওই যে বশীকরণে অনেকেই বলে ফটোর দিকে তাকিয়ে মন্ত্র বলো, তোমার মনের মানুষ তোমার কাছে চলে আসবে। এটার মানে জানো? এই যে ফটোর দিকে তাকিয়ে তোমাকে মন্ত্রটা বলতে বলেছে, এটা তোমার ভেতর থেকে আসবে, এটা তোমার অন্তর আত্মার থেকে আসবে। ভেতর তোমার অন্তর আত্মা তখন না ওই ফটোর সাথে, তোমার ভালোবাসার মানুষটার সাথে কথা বলবে। ওই যে পজিটিভ কথাটা তুমি বলেছো, সেটাই সে বশ হয়ে গেছে, সেটাই বশীকরণ হয়েছে। আমরা বশীকরণের এটা করো ওটা করো বলি, ঠিক আছে? অনেকে হয়তো কর্মের মতো কাজের মতো কাজ করছে, মানে কাজ একটা দিয়েছে, আমাকে একটা মন্ত্র দিয়েছে, আমাকে একটা কথা বলতে বলেছে, আমি বলেছি, বাট কাজটা হলো না, তাহলে কোনো দিনই হবে না, কোনো দিনই হবে না। মনের মধ্যে ফিল করতে হবে, আর অন্তর আত্মা দিয়ে বলতে হবে, চোখের সাথে চোখ মিলিয়ে। তুমি যদি কথা বলতে পারো, মন্ত্র পাঠ করতে পারো, তাহলে তোমার মনের মানুষ তোমার কাছে ফিরে আসবে। এটা না হওয়ার কিচ্ছু নেই। বশীকরণ হয়, বশীকরণ সত্যি কাজ হয়, কিন্তু করার মতো করে করতে হবে। আমি কর্মের মতো করে যদি করি, তাহলে সে ফল কোনোদিনই পাবো না। তবে তোমরা অনেকেই আছো এখানে, ডিভাইন কানেকশন হয়েছে, ডিভাইনের সাথে কানেক্টেড হয়েছো, ধ্যান করছো, জপ করছো, অনেকেই হয়তো মন্ত্র জপ করছো, অনেকেই হয়তো ডিভাইনকে থ্যাংক ইউ বলছো, ডিভাইনের কাছে সরি বলছো। বাট দেখো, ধীরে ধীরে দেখবে তোমার যত শূন্যতা আছে সব পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে? পূর্ণ হয়ে যাবে, এই কারণেই বলছি এখানে এইসব সোর্সের কার্ড এসছে, এইসব ওয়ানের কার্ড এসছে, ঠিক আছে? তোমার তৈরি করা, তোমার যে তৈরি করছো, তুমি কোনো কিছু তুমি তৈরি করছো, যেটা তুমি ফুলফিল করবে, কিছু বানাতে চাইছো, কিছু করতে চাইছো, সম্পর্কটাকে আবদ্ধ করতে চাইছো, বাট সেই জায়গাটা তোমার ইমপ্রুভ হতে চলেছে, সেই জায়গাটা তুমি সফলতা পাবে। কেন বলছি? এখানে এসএফ ওয়ান হচ্ছে একটা পজিটিভ কার্ড, তোমার উইশ ফুলফিল করবে, প্রতিটা মনের ইচ্ছে তোমার পূর্ণ করবে। এটা এমনই একটা কার্ড, এইসব ওয়ানের কার্ড, একটা অত্যন্ত পজিটিভ কার্ড, তোমার জীবনে খুশি এনে দেবে, তোমার জীবনে যা চাইছো সেটা পূর্ণ করে দেবে। এখানে অনেকের আমি দেখতে পাচ্ছি অর্থকড়ি নিয়ে একটা প্রবলেম চলছে, আর্থিক দিকে প্রবলেম চলছে। যে আর্থিক প্রবলেমটা তোমার আছে, সেই আর্থিক প্রবলেমটা সলভ হতে চলেছে। তোমার হয়তো পর্যাপ্ত অর্থের প্রয়োজন, ইভেন এটা হতে পারে যে তোমার টাকা কারো কাছে পড়ে আছে, সেটা পাবো কি না। তুমি হয়তো কর্ম করছো, যে কর্মটা করছো, কষ্ট করছো, সেই আন্দাজে তুমি সেরকম ইনকাম করতে পারছো না, সেই জায়গাটা তোমার পূর্ণ হতে চলেছে, কারণ অর্থের যে প্রবলেম তোমার, সেটা সলভ হতে চলেছে, সেই অর্থের শূন্য জায়গাটা তোমার পূর্ণ হতে চলেছে। এটা আসছে কিং অফ কাপসের এনার্জি। কোনো কেউ আছে যে তোমার সব কিছু কেড়ে নিতে চাইছে, তোমাকে কষ্টে দেখতে চাইছে, তোমাকে সে ভয় দেখাচ্ছে, ইমোশনালভাবে তোমাকে টর্চার করছে। তোমার যে মানে ভয়, যে মানুষটাকে নিয়ে তোমার ভয়, যে মানুষটাকে তুমি ভয় পাচ্ছ, সে মানুষটা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর যদিও করে থাকে, যদিও তোমার কোনো ক্ষতি করে থাকে, তবে সে তার সাজা অবশ্যই পাবে, একদম 100%।
কারণ তোমার সফলতা আসছে। এখানে এখানে এসছে 9 অফ কয়েন্স। অর্থর যে প্রবলেমটা তোমার, সেটা দূর হতে চলেছে। যেমন রিলেশন তোমার কোনো তৈরি করা, মানে কিছু হয়তো তুমি মানে বানাতে চাইছো, সম্পর্কটাকে স্ট্রং করতে চাইছো, কর্মক্ষেত্রে স্ট্রং করতে চাইছো, ইভেন পরিবার যেন ভালো থাকে এরকম একটা প্রচেষ্টা করছো, অর্থের যে অভাবটা সেটা পূর্ণ করতে চাইছো, সেই জায়গাগুলো তোমার ইমপ্রুভ হতে চলেছে। দেখবো আর কি বার্তা আছে। এখানে রিলেশন নিয়ে আমি প্রবলেমটা বেশি দেখতে পাচ্ছি, কারণ তোমাদের রিলেশনের মধ্যেই যত রকম প্রবলেম। ঠিক আছে, নেব না দুটো কার্ড, এই কার্ড দুটো নেব না। গাইড করো ইউনিভার্স, এই দুটো নিয়ে নেব। এখানে এসছে পেজ অফ সোর্স, এখানে আছে 2 অফ সোর্স। আর দুটো কার্ড নেব। চলে এসছে 2 অফ সোর্স, বাবা 9 অফ সোর্স। অনেক ক্রিটিক্যাল প্রবলেম তোমার। এখানে বটম অফ দ্য ডেক হচ্ছে দ্য হাই ফ্রিকোয়েন্সি। এখানে দুটো কার্ড এসছে, দ্য মুনের এনার্জি আর 3 অফ সোর্স। করো। এখানে আমি দেখতে পাচ্ছি অনেকের রিলেশনের মধ্যে প্রবলেম। অনেকের রিলেশনটা ঠিক হয়ে গেছে, তোমাদের রিলেশন অনেকের এখানে আমি দেখতে পাচ্ছি রিউনিয়ন হয়ে গেছে। যে মানুষটা তোমাকে অ্যাভয়েড করতো, যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছিলো, সেই মানুষটা তোমার কাছে ফিরে এসেছে। এখানে অনেকের ভালোবাসা ফিরে এসেছে, অনেকের ভালোবাসা তোমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, অনেকের ভালোবাসায় এখানে বিয়েটা হয়েছে, অনেকের ভালোবাসা মানে বিয়ে হতে চলেছে। কারণ তোমাকে যে ভালোবাসে সে মানুষটা তোমার কাছে যে ফিরে এসেছে, সেটা তুমি আনন্দ উপভোগ করছো, খুশিতে আছো, আনন্দে আছো। আমরা তো এটাই খুঁজি, ভালোবাসাটাই খুঁজি। যে আমাকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো, যে আমাকে কেয়ার করবে তাকে আমি ভালোবাসবো। আমরা তো এটাই খুঁজে বেড়াই। এই সফলতাটাই আমরা সবার আগে চাই। তারপরে আসে অর্থ, তারপরে আসে পরিবার। দেখা গেল দুজনের মধ্যে এত মিল মহব্বত, পরিবার তা সহ্য করতে পারছে না, তার মা সহ্য করতে পারছে না, তার ভাই বউ, তার বোন ননদ যেই হোক না কেন, দেখা গেল তোমাদের ভালোবাসাটাকে তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না। সেক্ষেত্রে তুমি অনেকটাই ইমপ্রুভ দেখতে পাবে। একটা কথাই আছে, মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী। এখানে কার্ডটা সেরকমই এসেছে। তোমার ভালোবাসার মানুষটা তোমার পাশে আছে, ঠিক আছে? সে তোমার পাশে আছে, পাশেই থাকবে। সে তোমার হাত কখনোই ছাড়বে না। কারণ তোমার যে জায়গাটা অপূর্ণ ছিল, সেই জায়গাটা পূর্ণ তিনি করে দেবেন। তোমার ভালোবাসার মানুষ তোমাকে মেনে নিলে আর কাউকে তো দরকার নেই। দরকার আছে কি? ঠিক আছে, ভালোবাসার মানুষটা যদি ভালোবাসে আর কিছুর দরকার হয় না। এখানে পেজ অফ সোর্সের কার্ড এসে, পেজ অফ সোর্স। কোনো কিছু তোমার মনের মানুষটা বা তুমি টার্গেট নিয়েছো, কোনো কিছু তুমি করতে চাইছো, সেটা তোমার কোনো কর্ম হতে পারে, তোমার জীবনে আয় উন্নতি হতে পারে, তোমার হয়তো ভালো লাগা না লাগাটা হয়তো তুমি ঠিক করতে চাইছো, সেই জায়গাটা তোমার ইমপ্রুভ হতে চলেছে। এখানে 2 অফ সোর্স এসছে। তোমাকে অনেকেই পরীক্ষা করছে, তোমাকে পরীক্ষা করছে যে তুমি কেমন মানুষ,
তোমার মধ্যে কত গুণ আছে, কতটা সফলতা তোমার আছে, তুমি কেমন মানুষ সেটা তার জানার প্রয়োজন, সে সেটা জানতে চাইছে। ঠিক আছে, এখানে সেই মানুষটি কোনো অগ্নি পরীক্ষা দিতে চলেছে। আমরা মেয়েরা না সবসময় পরীক্ষা দিয়ে থাকি, পুরুষরাও দিয়ে থাকেন, এটা মেল ফিমেল প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য। কারণ অনেক সময় দেখা গেল মেল ফিমেলকে ভালোবাসে, ফিমেল মেলকে ভালোবাসে না, এরকম কিন্তু অনেক আছে যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বনিবনা নেই। হয়তো হাজব্যান্ড ভালো না, নয়তো ওয়াইফ ভালো না, দুজনের মধ্যে বন্ডিংটা নেই, দুজনের মধ্যে একতা নেই। আবার অনেকে আছে দেখা গেল যে স্বামী হাজব্যান্ড হয়তো পরক্রিয়া করছে বা কোনো ভুল করছে, তাকে গালাগালি করছে, তাকে অত্যাচার করছে, তাও তিনি সংসারটা করে যাচ্ছে, তিনি তাকে ভালোবাসে। সেরকমও কিন্তু হয় যে অনেক সময় দেখা গেল যে হাজব্যান্ড ভালো না, ওয়াইফ ভালো, ওয়াইফ হয়তো সে দুঃখ কষ্ট সহ্য করে সংসার করে যাচ্ছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে ওয়াইফ বাইরে পরক্রিয়া করছে, বাইরের ঘুরছে বেড়াচ্ছে, বাইরে তার মন, সে হয়তো হাজব্যান্ড তার জন্য অপেক্ষা করে বসে আছে, হাজব্যান্ড তাকে মন থেকে ভালোবাসে। তোমাদের এই ভালোবাসা আর ভালো লাগা মধ্যে অনেক পার্থক্য। ভালোবাসলে কেউ কাউকে ছেড়ে থাকতে পারবে না, আর ভালো লাগা থাকলে পারে এখন আমাকে ভালো লেগেছে, পরে আর একজনকে ভালো লাগতে পারে। সেক্ষেত্রে আমি বলবো যে তোমার কারো কারো রিলেশনশিপটা স্ট্রং হতে চলেছে, কারো কারো রিলেশনশিপে একটা প্রবলেম দেখা যাচ্ছে। ঠিক আছে, প্রবলেম দেখা যাচ্ছে কারণ টু অফ সোর্সের কার্ড এসছে, টু অফ সোর্সের কার্ড এসছে, মানে দোমুখা সাপ। দেখা গেল অনেকেই আছে ঘরেও ঠিক রাখছে, বাইরেও ঠিক রাখছে, এরকম একটা সিচুয়েশন অনেকের মধ্যে আছে যে বাড়ির মধ্যে অত্যাচার করছে, বাড়ির মধ্যে শত্রু আছে, দেখা গেল তিনি কোনোভাবেই ভালো থাকতে পারছে না। ঠিক আছে, তবে কি করছে, যে মানুষটা মানাতে পারছে না সে হয়তো দুদিকেই কন্ট্রোল করছে, সংসারও রক্ষা করছে, বাইরেও রক্ষা করছে, এরকম কিছু সিচুয়েশন কারোর মধ্যে দেখা যাচ্ছে। 10 অফ সোর্স এসছে এখানে, অত্যন্ত খুব কষ্টের মধ্যে কেউ সময় কাটাচ্ছ, প্রচণ্ড কষ্টের মধ্যে সময় কাটাচ্ছ। ঠিক আছে, সেই জায়গাটা তোমার ইমপ্রুভ হবে, হ্যাঁ হবে, সেই জায়গাটা তোমার ইমপ্রুভ হবে। কারণ এখানে বটম অফ দ্য ডেক এসছে দ্য হাই ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এখানে দেখো তোমার সব শূন্যতা পূর্ণ হবে, তোমার স্থান তুমি অবশ্যই পাবে, তোমার জীবনে খুশি তুমি অবশ্যই পাবে, ভালোবাসাও পাবে। তুমি যেটা করতে চাইছো, তুমি যদি কোনো কর্ম করতে চাইছো, ইভেন কারো সাথে রিলেশন স্ট্রং করতে চাইছো, হয়তো দেখা গেল পার্টনারকে ভালোবেসে ফেলেছো, পার্টনারকে চাইছো, হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের দুজনের মধ্যে ভালোবাসা হয়েছে, সে মানুষটা ছেড়ে গেছে, সে মানুষটা আবার চলে আসবে, তুমি তোমার জায়গাটা অবশ্যই পাবে। এটা তোমার ধৈর্যের হয়তো পরীক্ষা হচ্ছে, তুমি যদি মন থেকে ভালোবাসো, ধৈর্য ধরে থাকো, অবশ্যই তুমি তাকে ফিরে পাবে। একটু এঞ্জেল দিয়ে দেখব। ঠিক আছে, গাইড করো এঞ্জেল। আর্কএঞ্জেল মাইকেল থ্যাংক ইউ, আর্কএঞ্জেল মাইকেল থ্যাংক ইউ, আর্কএঞ্জেল মাইকেল থ্যাংক ইউ। গাইড করো, সব শূন্যতা কি পূর্ণতায় ভরে উঠবে, সব শূন্যতা কি পূর্ণতায় ভরে উঠবে, গাইড করো। না, এখানে কিছু কিছু প্রবলেম দেখতে পাচ্ছি। এঞ্জেল বলছে যাদের প্রবলেম আছে, যাদের অনেকটাই প্রবলেম আছে, তাদের প্রবলেম সলভ করতে একটু সময় লাগবে, বাট ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। এক্স ফর হেল্প ফ্রম আদার, বাট এখানে
ইমপ্রুভিং হেলথ। এঞ্জেল বলছে যে তোমার যেরকম সিচুয়েশনে থাক না কেন, ঠিক আছে, সেই সিচুয়েশনে তুমি ইমপ্রুভ দেখতে পাবে। তোমাকে এঞ্জেল বলছে আর ভাবনা নয়, আর চিন্তা নয়, এবার নিজেকে কন্ট্রোল করো, নিজেকে ভালো রাখার চেষ্টা করো। তোমার আর কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না। এখানে নো, আর নয়, যা হয়ে গেছে তোমার সাথে হয়ে গেছে, আর কোনো কিছুই খারাপ হবে না। এঞ্জেল সর্বক্ষণ তোমাকে গাইড করছে, এঞ্জেল তোমার পাশে আছে। এঞ্জেল বলছে যে আমার ছত্রছায়া তুমি আছো, তুমি অবশ্যই ভালো থাকবে। ইমপ্রুভিং হেলথ, মন, শরীর, মন, মানসিকতা, শরীর, যাই কিছু বলো না কেন, যে প্রবলেমই তুমি থাকো না কেন, সেটা ইমপ্রুভ হতে চলেছে, ঠিক আছে। এখানে রিকভারি, এনি প্রবলেম তোমার রিকভারি হতে চলেছে। হ্যাঁ, এঞ্জেল যখন বলছে তোমার প্রবলেম সলভ হতে চলেছে, তবে 100% সলভ হতে চলেছে। দেখবো আর কি গাইড আছে এঞ্জেলের। টেক অ্যাকশন, পিসফুল রেজুলেশন, আর দুটো কার্ড নেব। গাইড করো আর কি এঞ্জেল মাইকেল, গাইড করো কোনটা নেব কোনটা নেব না, একটাও নেব না। দুটো কার্ড নেব, দুটো কার্ড দাও, ঠিক আছে, চলে এসেছে। একটা আনলাকিলি, লাক তোমার ফেভার করছে। টাস্ট, সর্বশেষে তোমাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস যদি করো তুমি আসমানেও যেতে পারবে, ঠিক আছে। বিশ্বাস তোমাকে ততটাই ফল দেবে। এখানে এঞ্জেল বলছে টেক অ্যাকশান, কারণ তোমার সব শূন্যতা পূর্ণতায় ভরে উঠছে। এখানে তোমাকে বলা হচ্ছে তোমার সামনে যে সুযোগ আসছে, তোমার সামনে যে সুবিধাগুলো আসছে, সেটাকে তুমি নিজের করে নিতে পারো, অ্যাকশান নিতে পারো। তোমার জীবনে ততটাই ইমপ্রুভ হতে চলেছে। যা তুমি অনেক দিন থেকে অপেক্ষা করছো, সেই অপেক্ষার সময় শেষ হয়ে গেছে, ফল এবার তুমি পেতে চলেছ। কারণ পিসফুল রেজুলেশন, তোমার জীবনে এতটা শান্তি অনুভব করতে চলেছ। শান্তি, আমরা শান্তি খুঁজে বেড়াই, সেই শান্তি তুমি তোমার জীবনে পাবে। তোমার মনের মানুষকে তোমার কাছে ফিরে পাবে, তোমার ভালোবাসাকে সে অ্যাকসেপ্ট করে নেবে। তুমি তোমার জীবনে যা কিছু উইশ করেছো, যা কিছু তুমি চেয়েছো, যা কিছু তোমার প্রয়োজন, সে সব কিছু ইমপ্রুভ হতে চলেছে, সেই সব কিছু তুমি পেতে চলেছো। আনলাকিলি, লাক তোমার ফেভার করছে, এতটাই লাক তোমার ফেভার করছে। সময় তোমার এখন ভালো। এই যে তোমার এই রিডিং দেখার পর থেকে যে তোমার সময়টা যাবে, তুমি সব সময়ের জন্য ফিল করবে যা হচ্ছে আমার সাথে ভালোর জন্য হচ্ছে, যেটা হবে সেটা ভালোর জন্য হবে। কারণ আনলাকিলি, লাক তোমার ফেভার করছে। তুমি যে কোনো কাজে যাবে সাকসেস পাবে। মন মানসিকতাকে চেঞ্জ করতে হবে। তুমি যদি ফিল করো যে আমি যেখানে যাচ্ছি সেখানেই সাকসেস করতে পারবো, তাহলে তুমি সেটাই করতে পারবে, সেই জায়গাটা তুমি ইমপ্রুভ করতে পারবে। তোমার মনের মধ্যে সেই বিশ্বাসটা, ভরসাটা রাখতে হবে, আর অন্তরাত্মা দিয়ে তোমাকে লড়াই করে যেতে হবে। ট্রাস্ট, তোমাকে এঞ্জেল বলছে বিশ্বাস করো। বিশ্বাসের উপরে কিছু নেই, বিশ্বাসের উপরে কিচ্ছু নেই। যা করবে বিশ্বাস সহকারে করবে, ভরসা রাখবে, বিশ্বাস রাখবে, দেখবে তুমি তোমার জীবনে অবশ্যই ইমপ্রুভ দেখতে পাবে। কারণ ট্রাস্ট, এঞ্জেল বলছে ট্রাস্ট, আর কিছু বলার নেই। যা কিছু তুমি করতে চাইছো সে সব কিছু তুমি করতে পারো। কোনো বাধা বিপদ তোমার আসবে না, বিপদ থেকে তুমি মুক্ত থাকবে, বিপদ থেকে তুমি মুক্তি অবশ্যই পাবে। কারণ তুমি এতদিন যা ভালো কর্ম করেছো,
তার ফল তুমি অবশ্যই পাবে। বিশ্বাস রেখে তুমি আগামী পথগুলো চলার চেষ্টা করো, তবে দেখবে তোমার জীবনে ইমপ্রুভ অবশ্যই হবে। এখানে বটামাতে ডেকেছে রিকভারি, তোমার এনি প্রবলেম রিকভারি হতে চলেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে। টাটা।